হিজলা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা আইডিয়াল হাই স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর সকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হিজলা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার সাইদুর রহমান বলেন, গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। শিক্ষার মানকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে গ্রামের সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, যুব সমাজ ও সকল মুরব্বীগণ এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। আজকে তারা যে আয়োজনটা আমাদের মাঝে করেছে, এটা যেন আমাদের কাছে এখানে সবসময় চালু থাকে এবং তাদেরকে উৎসাহিত করব যেন তারা এই আয়োজনটা সবসময় করে যায়। 20-22 বছর যাবত আমি এই হিজলা আইডিয়াল হাই স্কুলে চাকরি করছি। এরকম মহতী সভা আমি এই পর্যন্ত করতে পারি নাই। কারণ এই ধরনের মহতী সভা করতে হইলে বড় ধরনের মন দরকার হয়, যেটা সবার থাকে না। অনেকের টাকা পয়সা আছে, কিন্তু এই ধরনের কাজে অনেকেই আগাইতে চায় না। তাই আমি প্রথমে ধন্যবাদ জানাই সাইদুর সহ প্রবাসী যত ভাই আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতী একটা অনুষ্ঠান করার জন্য। বিশেষ করে সাইদুর ভাই এবং আপনার আশরাফ ভাই এবং তার যে টিমটা আছে, পুরো টিমটাই আমাদের সাথে সবসময় যোগাযোগ মেনটেন করছে যে গ্রামের কি অবস্থা, গ্রামের কি করা দরকার, কোথায় লাগবে, কোথায় ক্রাইসিস আছে আমাদেরকে জানাও, আমরা ওইখানে ঝাঁপাই পড়বো। এবং তাই করছে, গোপনে প্রকাশ্যে বিভিন্ন ভাবে ফান্ডিং করছে ওরা গ্রামকে। আমাদের গ্রামের প্রায় অনেক আপনার ধনাঢ্য ব্যক্তিরা শহরে বসবাস করে, তারা নিজেরাই ব্যক্তিগতভাবে ভালো থাকতেছে। তারা গ্রামকে নিয়ে ভাবে না, গ্রামকে সময় দেয় না, সম্মান করে না। আমরাও তাদেরকে শেষ বয়সে যখন গ্রামে আসবে তখন আমরা তাদেরকে সম্মান দিতে আমরা প্রস্তুত থাকবো না। যে গ্রামে রক্ত মাংস খেয়ে আমি বড় হয়েছি, আমি শিক্ষা অর্জন করছি, আমি আজকে টাকা উপার্জন করছি, আজকে আমরা শুধু নিজেরাই ভালো থাকবো শহরে যে প্রবাসে যে, এটা হতে পারে না। গ্রামের সেই দায়বদ্ধতা তাদের তৈরি হতে হবে এবং গ্রামের জন্য তাদের মনটা কাটতে হবে এবং গ্রামের জন্য ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে হবে। আমাদের সবাইকে নিয়ে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হবে। স্যার যখন বলতেছিল যে আসলে আমার অনেক স্টুডেন্ট আছে এই গ্রামে, তারা হয়তো অনেক ভালো পজিশনে গিয়েছে, বাট স্কুলগুলোর প্রতি তেমন একটা নজর দেয়নি। এটা আসলে সত্যি খুব লজ্জার এবং দুঃখেরও বটে। তা আমি স্যারের ছাত্র হিসাবে আজকে আমার যে ছোট ভাই বোনরা আছে যারা আপনার আর্থিক অসঙ্গতির কারণে কিছুটা পিছিয়ে পড়ে, তাদের জন্য আমি একটা ছোট্ট একটা শিক্ষাবৃত্তি ঘোষণা করছি এই দুটো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, যাদের নিতান্তই যে আপনার বই কিনা, খাতা কিনা, ড্রেস আপ, তাছাড়া আদার যেগুলোতে তারা মানে পারে না, লজ্জাবোধ করে, ওই শ্রেণীর কিছু স্টুডেন্টদের জন্য আমি দুই স্কুলের স্টুডেন্টদের জন্য 50-1 লাখ টাকা আমি শিক্ষাবৃত্তি করছি। ধন্যবাদ। আমার ছাত্র আরিফুর রহমান আরিফ তোমাদের জন্য সুন্দর একটা ঘোষণা করেছে। একটি কথা বলতে চাই, আমরা বন্ধুরা এখানে মাসুম আছে, হেলাল আছে, হানিফ আছে এবং ইতালিতে আমাদের বকুল, জাফর, আশরাফ, সেন্টু, আমরা এই 9 জন মিলে একটা সংগঠন একটা উদ্যোগ নিয়ে যে গ্রামে কিভাবে একটি সাহায্য করা যায়, বিশেষ করে গ্রামের যারা দরিদ্র, যারা পিছিয়ে পড়েছে তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং শিক্ষার মানকে কি বিকশিত করা যায়। তার ফলশ্রুতিতে আমরা যখন গ্রামে আসি, গ্রামে আসার পর দেশে আসি, স্যারদের সাথে আলাপ করার পর ওনারা আমাদের পরামর্শ দিলেন কিভাবে আমরা প্রোগ্রামটাকে বাস্তবায়ন করব। আজকে সেই বাস্তবায়নের নমুনা আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা এমন কাজ আগে করতে চেয়েছিলাম, স্যার বলেছেন, আরিফ বলেছেন, আমরা ইকরা করতে চেয়েছিলাম, আমরা করেছিলামও, কিন্তু আমাদের কিছু পারিপার্শ্বিক যে সমস্যা, আমাদের এলাকার কিছু সমস্যার কারণে আমরা সামনে এগিয়ে নিতে পারি নাই। তাই আমি এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সবাই উপস্থিত হয়েছেন। আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, যে কোনো গ্রাম, যে কোনো এলাকা, যে জায়গায় যাবেন, শিক্ষার মান যদি বিকশিত না হয় সে এলাকায় মাদক ছড়িয়ে যাবে। শিক্ষা যদি না থাকে এলাকা মাদকে, যুবক সমাজ মাদকে তাদের নৈতিকতা সবকিছু হারিয়ে ফেলবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ, আমাদের গ্রাম, এই কাছে যতগুলো এলাকা আছে সব জায়গায় দেখা যায় তারা মাদকে কি নিমজ্জিত। অতএব সেখান থেকে যদি তাদেরকে বাঁচাতে হয়, শিক্ষার মানকে বাড়াতে হবে, ক্রীড়ার মানকে বাড়াতে হবে, আমাদের সেদিকে এগিয়ে আসতে হবে। তাই আমি আহ্বান জানাবো সবাইকে, আসুন আমরা যারা এই গ্রামে আছি
ছোট ছোট বিষয়কে এড়িয়ে বৃহৎ কাজে আমরা খুব ঐক্যবদ্ধ হই।